আসসালামু আলাইকুম। আজকে খারাপ লাগতেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ঘটনাটা, সেটার কারণে ওই মানুষগুলোর জন্য খারাপ লাগতেছে যে মানুষগুলার মৃতদেহ একদম জ্বলে পুড়ে একদম কয়লা কয়লা হয়ে গেছে। আর ভাই বিশ্বাস করেন, আপনার যদি আজকে কোটি টাকার মাল চলিয়ে যায়, সম্পদ চলিয়ে যায়, আপনি যদি জীবিত থাকেন ইনশাল্লাহ আপনি আবার কোনো এক সময় এগুলো করতে পারবেন। কিন্তু যে মানুষগুলা মৃত হয়ে এই বাংলার জমিনে আসছে, তার আত্মীয় স্বজন মা বাবা কেউ তাদের মুখগুলা দেখার মতো আর ওই সময়টা উঠে হয় নাই। এই জন্য বলি যে আজকে আন্তর্জাতিক বিমানবন্দর যে ঘটনাটা, আমাদের বাংলাদেশে অনেক অনেক জায়গায় এই কয়টা দিনে এভাবে অগ্নিকাণ্ডগুলা ঘটতেছে। কালকে আবার চট্টগ্রামও লাগছে, দেখছি রাত্রে। কালকে আমাদের নোয়াখালীর সোনাইমুড়িতে একটা দোকানে আগুন লাগছে। আপনার যে বিমানের ভিতরে যে প্লেনের মধ্যে আগুন লাগছে। আজকে এগুলা দেখার পরে যে মনে হয় না যে আমরা বেশি দিন আর বাঁচবো। পানি নিয়ে আসেন ভাই, আপনারা দাঁড়া থাকেন না, আপনারা আমাদের হেল্প করেন, আপনারা দাঁড়া থাকেন না কেউ, আপনারা হেল্প করেন, আমাদের পানি দেন, পানি খেয়ে পানির বাসক, আপনার পানির ব্যবস্থা করেন ভাই দয়া করে। আজকে যে আনসার সদস্য পানির জন্য চিৎকার করতেছে, এই আনসার সদস্য পরশুগার রাত্রে আমার সাথে একেবারে খারাপ ব্যবহার করছে। আনসার সদস্য একজন বাহিনী এবং বিমান বাহিনীর একজন বাহিনী খুব রাব ভাষায় কথাবার্তা বলছে। আমার একজন বন্ধু যে সৌদি যাইতেছে, আমার বলে যে ভাই একটু ভিডিও করে দেন, আমি চলে যাইতেছি, এটার একটা ভিডিও। তখন খুব খারাপ ভাষা মানে ব্যবহার দেখাইছে। ওই দিন আমার খুব কষ্ট লাগছে। আজকে মনে হয় যে আর কষ্ট নাই। কি জন্য? এদের কিছু কার্যকলাপের কারণে আজকে কত মানুষের বদদোয়া এই এয়ারপোর্টের মানুষের উপরে আছে। যাক, আমি ওগুলা বলি না। যাদের ক্ষতি হয়েছে আমি আশা করি যে আপনার কর্মকর্তারা, যত বড় বড় কর্মকর্তারা একদম সরকারি থেকে এদেরকে একটা পেমেন্ট দেওয়া হোক, আমি এটা আশা করি। আপনার ফ্লাইট কখন? ফ্লাইট 8:45 8:45 8:45-এ। আপনাদেরকে কোনো নির্দেশনা দিয়েছে কিনা যে দেরিতে ছাড়বে? আজকে তো আগুনের ঘটনা ঘটেছে, কোনো কিছু জানেন কিনা? না জানি না। যাত্রীরা কি সময় মতোই ঢুকছে? জি, যাত্রীরা সময় মতো ঢুকছে, তাদের কোনো বাধাগ্রস্ত হচ্ছে না, সময়ভাবে যাচ্ছে তারা। এরা বলতেছে যাত্রীরা সময় মতো তাদের যে প্লেন ছাড়তেছে, তারা যাইতেছে, তাদের কার্যক্রমগুলো ঠিক আছে। কিন্তু ভাই, মিথ্যা কথা বলে মানুষকে সান্ত্বনা দেওয়ার দরকার নাই। আজকে হাজারো মানুষ এয়ারপোর্টের ভিতরে কান্তরাইতেছে, চিৎকার করতেছে, তাদের অমুক এয়ারলাইন্সগুলোতে টিকিট কাটাই যেতেছে। অনেক মানুষের স্বপ্ন আজকে একেবারে ধুলির সাথে হয়ে গেছে। এই জন্য বলি যে এয়ারপোর্টের ভিতরে যে হয়রানিগুলো হয় আমাদের প্রবাসী ভাইদেরকে, এগুলা অতি দ্রুত বদ্ধ করেন। আর কিছু মানুষের বদদোয়া আছে যেগুলা আপনারা বিশ্বাস নাও করতে পারেন। আসলে বদদোয়া এমন একটা জিনিস, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনারে মাফ না করবে ততক্ষণ আপনি ওই বদদোয়ার যে গুনাহটা সেটা আপনি ফসলাইতে হবে। হাজার হাজার ফুট উপরে মাঝ আকাশে ছড়ালো আতঙ্ক। উপরের লাগেজ বিন থেকে বেরিয়ে আসতে থাকে ঘন কালো ধোঁয়া, মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। যে এখন দেখেন যে বিমানের যে দুর্ঘটনাটা ঘটছে, যে কালকে রাত্রে বিমানের যে দুর্ঘটনাটা খুবই খারাপ। এই কয়টা দিনে বাংলাদেশে 5 থেকে 6টা জায়গার মধ্যে যে অগ্নিকাণ্ড ঘটছে, ভাই বিশ্বাস করেন, জায়গায় জায়গায় আগুন লাগে, জায়গায় জায়গায় খুন খারাপি হইতেছে, জায়গায় জায়গায় মানুষের সাথে প্রতারণা করতেছে, হসপিটালে আপনার রোগী মারা যাইতেছে ডাক্তারের ট্রিটমেন্টের ভুলের কারণে। আজকে ব্যবসায়ীরা কেন আপনার ব্যবসা করতেছে না? ওটার ভিতরে দুর্নীতি ঢুকে দিছে। আজকে প্রতিনিয়ত এই আমাদের সড়ক থেকে শুরু করি, একদম আইনমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করি, যত ধরনের মানুষ আছে আজকে সবাই সবার ধান্দা নিয়ে ব্যস্ত। আজকে রাস্তাঘাটের দেশের উন্নতি হয়েছে না হয়েছে এগুলা চিন্তা কেউ করে না। আজকে দেখেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা হয়েছে, এটা খুবই দুঃখজনক, একেবারে দুঃখজনক। আমাদের চট্টগ্রাম যে কারখানাটা আপনার আগুন লাগছে, ওখানেও যে খুবই খারাপ লাগছে, একটা ভবন এভাবে শেষ হয়ে গেছে। অনেক জায়গাত নিউজ আছে, অনেক জায়গার নিউজ আপনারা কম বেশ দেখেন। এই জন্য বলি শুধু একজনকে ভুলে যাবেন না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে।